আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। মিস ক্লাস স্টার্ট করেন আপনি কি আমাদের ফাইহান স্যার? রেহেনা ম্যাম কোথায়? এই যে রেহেনা ম্যাম। আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম স্যার, তারপরে হচ্ছে আপনি কি অন্তর স্যার? তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম মিস, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। রাদিয়া জানিয়েছেন, রাদিয়া ফেসবুক লাইভেও ছিল, আবার ক্লাসে চলে এসেছে। ডিয়ার ক্লাস 7, আজকে আমরা ক্লাসে হাজির হয়ে গিয়েছি। দিস ইজ গনা বি ইয়োর সেকেন্ড লাস্ট ক্লাস উইথ মি। আপনি তো বিশ্ব সুন্দরী হয়ে গেলেন, হাই আল্লাহ, কই মুঝে বাঁচালো। দ্যাট মিন্স খাদিজা, আমি আগে বিশ্ব সুন্দরী ছিলাম না, এটা বলছেন? বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আজকে হয়তো বা আমি নতুন একটা ড্রেস পরেছি, যার কারণে আমাকে একটু চেঞ্জ লাগছে। ধন্যবাদ আপনাদের সবার এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর ইনশাল্লাহ তাহলে আমরা ক্লাসটাকে কি করতে পারি, কন্টিনিউ করতে পারি। এডু পরিবার আপনাদের মতন সুসন্তানদের ভবিষ্যতের আজীবনের সঙ্গী মতবাদ থেকে ক্লাস কন্টিনিউ করার হচ্ছে প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে। এবং আশা করছি আপনারা আমার কিছুক্ষণ পূর্বে একটা ফেসবুক লাইভ ছিল, সেই লাইভটা আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন কোনো প্রবলেম নেই, ফ্রি টাইমে ওইটা এডু পরিবারের পেজ থেকে দেখে নিতে পারেন। তো ডিয়ার ক্লাস 7, আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমার নাম রেহেনা, যদিও আপনারা আমাকে একটু চেনেন, তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনাদের এডু পরিবারের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি আপাতত। আর ইংলিশ লিটারেচারে এর পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো এই ছিল আমার নাম ধাম। আজকে আমরা যেই টপিকটা শিখব সেটা কি? ডিগ্রি, তাই তো? বেশ অনেকগুলো কমেন্ট চলে এসেছে। রাদিয়া জানিয়েছেন, আপু আমি ছিলাম না। তো রাদিয়া, আপনি ছিলেন না? ওকে, আচ্ছা, আপনার সাথে আমাদের কি আজকে লাস্ট ক্লাস, সেকেন্ড লাস্ট ক্লাস? ওকে, ঠিক আছে। আপনারা যেহেতু আমাকে কি বলেছিলেন যে লাস্ট ক্লাসটা আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, তারপরে যাতে আমি বিদায় নিই। তো 30 তারিখ রাত 8:30 আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস, আর এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস। ওকে, তো আমরা মোটেই কথা না বাড়িয়ে ডিগ্রিতে চলে যাই। ডিগ্রিটা হচ্ছে কি? ডিগ্রিটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয় যে মিস হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমি হচ্ছে কমেন্ট আজকে কম পড়বো, কারণ ডিগ্রির যে টপিকটা রয়েছে এটা একটা ক্লাসই পাবো। এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট না যে আমি অনেক বেশি হচ্ছে আপনাদের সাথে হাই হ্যালো করবো, আর হচ্ছে ইয়েটা রয়েছে, যে টপিকটা রয়েছে সেটা ছোট। এই টপিকটা একটু বড়, একটু এলাবোরেটলি আমাদেরকে বুঝতে হবে। আপনারা সবাই খাতা কলম নিয়ে নোট ডাউন করার জন্য রেডি হয়ে যান। ডিগ্রিটা কি? ডিগ্রি হচ্ছে, আমি বলছি ওটা নোট ডাউন করেন, আমি এটা পড়াই দিচ্ছি, কিন্তু সহজে আমি বলছি। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের রূপভেদ, ঠিক আছে? অ্যাডজেক্টিভের ফর্ম, ঠিক আছে? ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। একটা কি পজিটিভ ডিগ্রি, একটা কি কম্পারেটিভ ডিগ্রি, একটা কি সুপারলেটিভ ডিগ্রি। আসুন ডেফিনিশনটা একটু পড়ে দেখি। বলছে ডিগ্রি রেফার্স টু দ্য ফর্ম অফ অ্যাডজেক্টিভ। আমরা কি বলেছি? অ্যাডজেক্টিভের রূপভেদই হচ্ছে ডিগ্রি। তারপরে কি বলছে? অ্যাডজেক্টিভের রূপভেদটা কি? ডিগ্রি। তারপরে বলল it is used to show how the level of or intensity of a quality in comparison to another, to one or more things. এটার ইন্টেন্সিটিটাই করে, দুইটা জিনিসের ভেতরে যদি কম্পেয়ার করে তাহলে কি এটার ইন্টেন্সিটিটাই করে যে কোনটা বেশি তীব্র বা কোনটা বেশি বা কোনটা কম, এটার আসলেই করে। এত কিছু বোঝার দরকার নেই, সিম্পল একটা জিনিস ছোট্ট করে লিখে রাখুন। সেটা কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের রূপভেদ। এতটুকু বুঝলেই হবে। আজকের থেকে যতদিন পর্যন্ত পড়বেন মনে রাখবেন কি, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের রূপভেদ। কয় প্রকার? 3 প্রকার। 1 is পজিটিভ ডিগ্রি, 2nd is কম্পারেটিভ ডিগ্রি, 3rd is সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে?
আপনারা এটা নোট ডাউন করুন আর আমাকে একটা সেকেন্ড একটু সময় দেন, আমাকে একটা জিনিস একটু চেক করতে হবে, যার কারণে আমি একটু ভিডিওটা অফ করে দিচ্ছি। প্লিজ আমাকে একটু সময় দেন, হ্যাঁ, এটা নোট ডাউন করতে লাগুন। আই এম সো সরি, আমি আসলে আচ্ছা আমি ফার্স্টে ছিলাম না, তো সেক্ষেত্রে হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, আমরা আবার পুনরায় শুরু করছি প্রথম থেকে। আমি একটু নোট ডাউন করতে বলেছিলাম, আমি পুনরায় আবার বলছি। আজকে কি করব আমরা ডিগ্রি নিয়ে ক্লাস করব, রাইট? আচ্ছা ম্যাম, এটা কি আপনার ইমেল অ্যাড্রেস? হ্যাঁ, এটা আমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাম, আজকে নুসু তো লাইভ ক্লাসে ছিল, নুসু এখনও জয়েন করে নাই। রাদিয়া, কিচ্ছু হয়নি, এই তো ফেরত এসেছি। আপনারা সবাই নোট ডাউন করেন, কি করবেন যে হচ্ছে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে মৌসুমি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিস, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাম, আপনাকে মেইল করেছিলাম, ইরা। আই এম সো সরি। ঠিক আছে, আমি ইনশাল্লাহ রিপ্লাই করে দিব। হ্যাঁ, আমি দেখেছিলাম যে আপনি হচ্ছে পাঠিয়েছিলেন, কি ওর নাম, আমাকে মেল করেছিলেন, তবে আমি রিপ্লাই করার সময় পাইনি। আমি সো সরি ডিয়ার। আচ্ছা, তাহলে আসুন আমরা কি করব, ডিগ্রি নিয়ে পড়াশোনা করছিলাম। ডিগ্রিটা কি? ডিগ্রি হচ্ছে আমি কি বলেছি, ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপভেদ। অ্যাডজেক্টিভ কয় রূপের হতে পারে বা কয় প্রকারের হতে পারে? 3 প্রকারের আকারে সেন্টেন্সে ব্যবহার হতে পারে। তার মানে ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। নোট ডাউন করছি তো, আমরা নোট ডাউন করছি। তাহলে আসুন কিছু বেসিক রুল তো শিখবো, তার আগে 3 প্রকার আমরা লিখে দিব। এক প্রকার কি? ডিগ্রির প্রকারভেদ 3 প্রকারে বিভক্ত করা যায়, যথা একটা কি পজিটিভ ডিগ্রি, সেকেন্ড ওয়ান ইজ কম্পারেটিভ ডিগ্রি এবং থার্ড ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি। তার মানে 3 প্রকারের ডিগ্রি হয়। ডিগ্রিটা কি? অ্যাডজেক্টিভের রূপ ভেদ। আসুন পজিটিভ ডিগ্রিটাকে আমরা করি। আপনাকে মেইল করেছিলাম, কুইজ আছে। হ্যাঁ, আমার আজকে কুইজ আছে। কুইজের লিঙ্কটা আমরা এক্ষুনি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কুইজের ক্লাস শেষে আমরা কুইজটা দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। আসুন তাহলে পজিটিভ ডিগ্রিটা আমরা পড়ি। পজিটিভ ডিগ্রিটা কি? কোনো সেন্টেন্স এর নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে পজিটিভ ডিগ্রিটা কি? নাউন, সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা কি সম্পর্কে বলবে? দোষ, গুণ, অবস্থা সম্পর্কে বুঝাতে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার হবে। আমি কি বললাম? আমি বললাম ইরা ইজ এ ভেরি গুড গার্ল। ঠিক আছে, আমি কি বললাম? গুড শব্দটা ব্যবহার করলাম। তার মানে কি? ওর গুণের কথা বললাম। তারপরে আবার বললাম নুসু ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই না? এটা কি সবকটাই পজিটিভ ডিগ্রির উদাহরণ, তাই তো? তার মানে কি? কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বুঝাইতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন মিস্টার রনি ইজ এ গুড ম্যান। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এই পর্যন্ত আমি যতটুকু বলেছি খুব সহজ একটা কথা বলেছি, বুঝতে পেরেছি আশা করছি। তাহলে আসুন পজিটিভ ডিগ্রির থেকে আমরা কোথায় যাব? আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চলে যাব। কম্পারেটিভ অনেকটা কম্পেয়ার, রাইট? কম্পেয়ার করা হচ্ছে। তার মানে কি? কম্পেয়ার কার সাথে? তুলনা করা হচ্ছে। কার ভিতরে? দুইটা জিনিসের ভিতরে। তার মানে আমরা এর পূর্বে পজিটিভ ডিগ্রিতে কি শিখলাম? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে বোঝাইতে অ্যাডজেক্টিভের যে রূপটা ব্যবহার হয়, রাইট? আর এখানের পার্থক্যটা কি? কম্পেয়ার। কম্পারেটিভ ডিগ্রিটার শব্দটা কি? কম্পেয়ার, তাই না? তার মানে কি? তুলনা করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। তাহলে আসুন কম্পারেটিভ ডিগ্রিটা কোথা থেকে এসেছে? কম্পেয়ার বা তুলনা, তাই তো? তাহলে তুলনা নিঃসন্দেহে একজনের সাথে তুলনা করা পসিবল না, তাই না? আমি কি বললাম? যে নুসু ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন আমি বললাম কি, যে একটু আগে কি বললাম? ইরাও খুব ভালো মেয়ে, নুসু খুব ভালো স্টুডেন্ট। এখন আমি
এই সেম জিনিসটা আর বললাম না, আমি বললাম ইরা ইজ ভেরি গুড গার্ল, বাট না, আমি মনে করেন আমি বললাম যে ইরা অনেক লম্বা, ঠিক আছে, ইরার থেকেও আমাদের যে মুন রয়েছে সে ইরার থেকেও আরও লম্বা, বুঝতে পেরেছেন? তাহলে আমি তুলনা করছি কার সাথে? ইরার সাথে মুনের। ইরার হাইট মনে করেন 5 ফিট 2 আর মুনের হাইট মনে করেন 5 ফিট 3, তার মানে 1 ইঞ্চি লম্বা। তুলনা করা হচ্ছে কার সাথে? সাধারণত দুইটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাইতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাহাই কম্পারেটিভ ডিগ্রি। সহজে বলি, কম্পেয়ার করবে কার ভেতরে? দুইটা জিনিস অথবা দুইটা পার্সনের ভিতরে। হতে পারে সেটা নাউন, হতে পারে সেটা প্রোনাউন। দুইটা জিনিসের মধ্যে যদি হচ্ছে কম্পেয়ার বুঝায় তাহলে অ্যাডজেক্টিভের যে রূপটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন রহিম ইজ ওয়াইজার দ্যান করিম। আমরা বুঝতে পেরেছি, এখন স্ট্রাকচারটা লিখব। আগে বলেন বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, ইরা লিখেছেন ম্যাম আমার হাইট 5 ফুট 4 और 5। মাশাল্লাহ, এত পিচ্চি বয়সে আপনার হাইট এত। আমার হাইট কি জানেন আপনারা? 5 ফিট 5.5 ইঞ্চি, বুঝতে পারছেন? তো আমার ক্লাস 10-এ থাকতে আমার 5 ফিট 4 ছিল, তো তারপরে আমার আর হাইট বাড়ে না, একটুখানি বাড়ছে, তো 5 ফিট 5.5। তো আপনি তো ক্লাস 7-এ থাকতেই মাশাল্লাহ ইরা কত লম্বা হয়ে গেছেন। চলে এসেছে ভদ্র ছেলে। আপু আপনার সাথে কি এইটাই আমার এটাই আমাদের লাস্ট ক্লাস? না, এটা সেকেন্ড লাস্ট ক্লাস, 30 তারিখে 8:30টার সময় লাস্ট ক্লাস। আপু আমার হাইট 5 ফিট 12 ইঞ্চি। এই 12 ইঞ্চিতে 1 ফুট হয়ে যায় না? তো 5 ফুট 12 ইঞ্চি মানে কি কথা? 12 ইঞ্চিতে 1 ফুট হয়ে যায় না ভাইয়া? কি দুষ্টু, চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আবার একটু দেখান পজিটিভটা। ঠিক আছে, আমি পজিটিভটা দেখাচ্ছি। মেহেক দাস সুগন্ধ, ম্যাম আপনার কি মন খারাপ? একটু হাসেন নাই আজকে। আর হাসবো? আর হাসবো? এই যে মাহিম অমনি খপাখপ হচ্ছে হাসির ইমোজি দিয়ে দিচ্ছে। মুন লিখেছে ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি মুনের টিচার, চাঁদের টিচার চাঁদের মতো। বুঝতে হবে ব্যাপারটা। আপনারা কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু রিপিটার পাবেন না। ডিগ্রি নিয়ে যতটুকু একটুখানি রুল আমরা যদি কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? এখন লেখেন কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা লেখেন। সবার প্রথমে কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কি? সবার প্রথমে সাবজেক্ট স্ট্রাকচার লেখেন, লিখে তারপরে সাবজেক্ট লেখেন। সাবজেক্ট লিখে তারপরে কি লিখবেন? সাবজেক্টের পরে বি ভার্ব অথবা ভার্ব, তারপরে কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে কি? ভার্বের হচ্ছে অ্যাডজেক্টিভের হচ্ছে 3টা ফর্ম হয়। একটা কি পজিটিভ ফর্ম, একটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, আর একটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। যেমন এটা ছিল কি ওয়াইজ, এটাকে কি হলো ওয়াইজার। আর তারপরে এটা সুপারলেটিভ ডিগ্রিতে গেলে কি হবে? ওয়াইজেস্ট, তাই না? আচ্ছা, আমি পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ করার জন্য কি কি রুল ফলো করতে হবে সেটা আমরা একটু পরে শিখব, হ্যাঁ? কিন্তু আপাতত কি শিখবেন? যে স্ট্রাকচারটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে কি কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কি দেন আফটার দ্যাট আদার নাউন অথবা প্রোনাউন। মানে কি কম্পারেটিভ ডিগ্রি মানে আমরা শিখেছি দুইটা নাউন অথবা প্রোনাউন হয় মানুষ অথবা কোনো জিনিসের মধ্যে তুলনা করা হবে। এখানে তুলনা করা হচ্ছে কার সাথে? রহিমের সাথে করিম। দুজনের ভেতর থেকে কে বেশি বুদ্ধিমান সেটাকে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে কি রহিম ইজ ওয়াইজার দ্যান করিম, মানে রহিম হচ্ছে করিমের থেকে অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন, তাই তো? ওয়াইজার বা হচ্ছে অনেক বুদ্ধিমান, এটাকে ফিল করা হচ্ছে।
মিনিংটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি সবার প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অথবা ভার্ব ব্যবহার হবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, তারপরে দেন দিয়ে আদার নাউন অথবা প্রোনাউন। স্ট্রাকচারটা আমরা লিখে ফেলেছি ক্লাস, বলুন তো। এরপরে আসেন কম্পারেটিভ ডিগ্রির কথা। এরপরে কোথায় আসবো? কম্পারেটিভ ডিগ্রির কথা। কম্পারেটিভ ডিগ্রির কথা, কম্পারেটিভ ডিগ্রির যে ইয়েটা রয়েছে সেটার যেই ইয়ে রয়েছে সেটার উদাহরণ হিসেবে আমরা পরে দেখবো। আসেন সুপারলেটিভ ডিগ্রির ইয়েটা দেখে নিই। সুপারলেটিভ ডিগ্রি কি? সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা একটু আগে কি শিখলাম? পজিটিভ ডিগ্রির হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে আপনার অ্যাডজেক্টিভের যে ফর্মটা ব্যবহার হয়, ঠিক আছে। আর কম্পারেটিভ ডিগ্রির কি ক্ষেত্রে হয় কোনটা? সেটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি দুইজনের মাঝে একটা নাউন অথবা দুইটা নাউন অথবা দুইটা প্রোনাউন, সেটা হতে পারে পারসন অথবা থিং, দুইটা বিষয়ের মধ্যে কি করবে? কম্পেয়ার করবে, তুলনা করবে। তুলনা করার জন্য অ্যাডজেক্টিভের যে ফর্মটা ব্যবহার হয় সেটাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ভিতরে কি? অনেকের মধ্যে একটা, ঠিক আছে। যেমন আমি কি বললাম? আমি একটু আগে বললাম যে হচ্ছে ইরার থেকে মুন লম্বা বা মুনের থেকে ইরা লম্বা, যেটাই বলি না কেন। এখন এর পরবর্তীতে ভদ্র ছেলে অমনি এসে বলতেছে ম্যাম আমার হাইট কিন্তু এত। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এখন যদি আমি বলি আমাদের যে ক্লাস রয়েছে এই ক্লাসের ভিতরে সবচেয়ে লম্বা ভদ্র ছেলে, বুঝতে পেরেছেন? ক্লাসে আমাদের বর্তমানে এখন কতজন রয়েছে? মনে করেন 30, 40, 50, 60 জন, রাইট? এই সবার ভেতর থেকে মানে কি দুইয়ের অধিক যখন যে কোনো ব্যক্তি যতজনই হোক না কেন, তখন যখন তুলনাটা করবে, সাধারণত অনেকের সাথে তুলনা বোঝাইতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এখন অনেকের সাথে তুলনা বলতে হচ্ছে দুই এর অধিক ব্যক্তির, দুই এর অধিক, কারণ দুইজনের ভেতরে তুলনা করলে কি হবে? সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। আর সুপারলেটিভ হচ্ছে কি অনেকের মধ্যে থেকে বা দুইয়ের অধিক ব্যক্তি থেকে। যদি তিনজনও হয় সেক্ষেত্রেও আমরা কি করব? যে সুপারলেটিভ ডিগ্রির যেই ইয়েটা রয়েছে, উদাহরণটা রয়েছে সেটা। যেমন রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। একটা টিমে কিন্তু অনেকগুলো প্লেয়ার থাকে। আমি খেয়াল করে দেখুন যে রনিকে বলছি কি ওই টিমের ভেতর থেকে সব থেকে যে ভালো সেই যে খেলোয়াড় রয়েছে সেটা। তার মানে অনেকের মধ্য থেকে বা দুইয়ের অধিক যখনই কোনো ভেতর থেকে যে কোনো একজন, এটা হতে পারে কি সবসময় যে হায়েস্ট হবে মানে বেস্ট বুঝাইবে তা কিন্তু না, লোয়েস্টও বুঝাইতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসুন আমরা করি, কি বলছে স্ট্রাকচার ওয়াইজ দেখি একটু খেয়াল করে। সাবজেক্ট, সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা লিখুন। নুসু চলে আসছে, অনেক লেট হয়ে গেছে। না নুসু, আপনার লেট হয়নি। তাসমিয়া বলেছেন ওকে। নিকনেম রজনী, হ্যাঁ আমার নিকনেম রজনী। গট ইট, কুল, ওকে। আপনার পাশে কি অন্তর স্যার? না অন্তর স্যার আমার পাশে নাই। কেন মনে হলো আপনার আমার পাশে অন্তর স্যার? আচ্ছা, সোহা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ মিস। ওকে, ঠিক আছে। আর হচ্ছে কমেন্ট না পড়ে সময় নষ্ট না করে আমরা স্ট্রাকচারে চলে যাই। কিসের? সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার, তাই না? স্ট্রাকচারটা কি বলছে? সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা ভার্ব, তারপরে কি আসবে? অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রির যে ফর্মটা রয়েছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, তারপরে অবজেক্ট অথবা হচ্ছে গ্রুপ আমাকে দিতে হবে। ম্যাম এই টপিক আমার নাই, ঠিক আছে। এই টপিক যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে ইউ ক্যান স্কিপ, কিন্তু
বিষয়টা হচ্ছে কি, আমরা শুধুমাত্র লেখাপড়া যে করি হচ্ছে রেজাল্ট ভালো করার জন্য ক্লাসে, সেটা কিন্তু না। আমার শেখার উদ্দেশ্যটা কি? নতুন জিনিস কোনো কিছু শেখা, জানা, বুঝতে পারা, তাই না? এবং পরবর্তীতে কি ওই সুশিক্ষাটা নিয়ে আমি কি করব, অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করব অ্যাপ্রোপ্রিয়েট টাইমে। এখন এটা যদি আপনার টপিকে না থেকে থাকে আর আপনি যদি স্কিপ করতে চান, ইটস টোটালি আপ টু ইউ, ইউ ক্যান স্কিপ। কিন্তু আপনি যদি চান যে আজকে অনেক নতুন কিছু একটা শিখবো, কারণ আজকে এমন একটা টপিক যেটা রয়েছে সেই টপিক থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখবেন, ঠিক আছে? আপনি যদি শিখতে আগ্রহী হন, শিখতে পারেন, ঠিক আছে? এখানে জোর জবরদস্তির কিছুই নাই, আপনি চাইলে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন আমাদের সাথে। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম যে সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা ভার্ব, তারপরে দি, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর ফর্ম, তারপরে অবজেক্ট অথবা গ্রুপ, রাইট? এটা ছিল সুপারলেটিভ ডিগ্রির যেই ইয়েটা রয়েছে সেটা। উদাহরণ হিসেবে আমরা কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছি যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আবার কি শি ইজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম। এক্ষেত্রে আবার আমরা একটু চলে যাব কোথায়, কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রিতে চলে যাব। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, তুলনা বোঝাবে দুইটা। নাও ক্লিয়ার, ওকে, ঠিক আছে, নাও ক্লিয়ার। তার মানে আমরা কি শিখলাম, যে সুপারলেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ ফর্মটা রয়েছে শেষে কি হবে, ইএসটি যুক্ত হয়ে শেষ হবে, অথবা অ্যাডজেক্টিভের যে ইয়েটা রয়েছে, অ্যাডজেক্টিভের ফর্ম যেটা রয়েছে কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্মের আগে মোস্ট অথবা লিস্ট ব্যবহার হবে। এবং এর পূর্বে আমরা কি শিখেছিলাম, সুপারলেটিভ ডিগ্রি ব্যতীত আমরা যেহেতু ওইটা করেছিলাম তখন কি ছিল, আপনারা বলছেন শুনতে পাননি, জিনিসটা আমি আবার রিপিট করছি, প্লিজ নোট ডাউন করে নিন। কি বলছে? বলছে হ্যাঁ ম্যাম এখন শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন যেহেতু, আবার নোট ডাউন করে নিন, ঠিক আছে? ওকে, তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কম্পেয়ার করা হবে টু থিংস অথবা পার্সনের ভেতরে, তাই তো? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অফেন উই এন্ডস উইথ ই আর দ্বারা শেষ হবে, অথবা কি হতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার হবে মোর অথবা লেস। নোট ডাউন করেছি আমরা? এরা বলছেন এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আপনারা বলেন যে এখন নোট ডাউন করেছেন কি করেন নাই, এইটুকু পর্যন্ত যেটুক বলেছি সেটুক নোট ডাউন করেছেন? মুন লিখেছে অল ক্লিয়ার ম্যাম, ওকে কুল। তাহলে আসুন পড়াটাকে এগিয়ে নিয়ে যাই। এইবার আমরা শিখব কিছু রুলস, ঠিক আছে? খুব মানে মনোযোগ দিয়ে রুলসটা করবেন। রুলসটা কি? চেঞ্জ অফ ডিগ্রিজ। আমাদের কোশ্চেনে আসবে কি, ডিগ্রিটাকে চেঞ্জ করতে বলা হবে, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভে, অথবা হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভে, যেটাই হোক না কেন, ঠিক আছে? রূপান্তরিত করার কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো লেখেন। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম, অথবা শর্ট করে লেখেন সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি, একটুক লিখে আপনারা রুল নাম্বার 1 দেন। রুল নাম্বার কি দিবেন? 1 দিবেন, দিয়ে লেখেন। রুল নাম্বার 1 কি? যদি সেন্টেন্সে, রুল নাম্বার 1 কি? যদি সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে শুরু হয়, তাহলে নো আদার প্লাস নো আদারের পরবর্তীতে প্রদত্ত সেন্টেন্সের পরের অংশ, ঠিক আছে? যদি নো আদার দিয়ে কি করতে হয়, পজিটিভ, নোট করছেন আপনারা? নো আদার প্লাস প্রদত্ত সুপারলেটিভ এর পরের অংশ, তারপরে কি ভার্ব, তারপরে কি ভার্বের পরে সো অথবা অ্যাজ, যে কোনো একটা। সাধারণত কি ব্যবহার হয়, সাধারণত অ্যাজ যেটা রয়েছে সেটাই ব্যবহার হয়। অ্যাজ দিয়ে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, যেমন স্মলেস্ট অথবা টলেস্ট থাকলে আমরা কি ব্যবহার করব, টল, অথবা কি ব্যবহার করব, স্মল। মানে কি, মানে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা ব্যবহার করব, আর এর পূর্বে কি দিব, অ্যাজ, টল, অ্যাজ, অথবা অ্যাজ, স্মল, অ্যাজ, এভাবে দিয়ে দিব। তারপরে সবার শেষে কি দিব, প্লাস মূল সাবজেক্টের মূল সেন্টেন্সের সাবজেক্ট যেটা রয়েছে সেটা।
তার মানে আমাদের যদি সুপারলেটিভ থেকে পজিটিভে রূপান্তরিত করতে হয়, এখন কথা হচ্ছে ম্যাম আমি কখন নো আদার দিয়ে সুপারলেটিভ থেকে পজিটিভে ট্রান্সফর্ম করব, মানে চেঞ্জ করব কখন? মিনিংটা আপনাকে বুঝতে হবে। খেয়াল করে দেখুন, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে এক্ষেত্রে আমি বলছি কি রনি সব থেকে ছোট কার ভেতরে? টিমের ভেতরে, তাই না? টিমের ভেতর থেকে সব থেকে ছোট। তার মানে আমি এখন আমাকে নো আদার দিয়ে করা ছাড়া কোনো উপায় নেই, কারণ সে সব থেকে ছোট অথবা সব থেকে বেস্ট অথবা সব থেকে বড়, এই ধরনের মিনিংটা যখন থাকবে তখন আমাকে কি করতে হবে? নো আদার দিয়ে করতে হবে। এখন খেয়াল করে দেখেন, আমি বললাম যে মুন সব থেকে, আমাদের ক্লাসে যারা রয়েছে সব থেকে ছোট। এখন এই যে কথাটাকে কি পরিবর্তন করে তুলনা করে অন্য কারোর ইসের ক্ষেত্রে যদি আমরা এটা পজিটিভই করি, আমি কিন্তু তুলনা করতে পারছি না, ঠিক আছে? আমি কি বলবো? আমি বলবো নো আদার। কারণ কি, আমি যদি এটাকে পজিটিভে বলতে চাই তার মানে কি বলবো যে মুনের থেকে অন্য কেউ, বা মুনের থেকে আমি এই কথাটা ব্যবহার করতে পারবো না, কারণ তুলনা হয়ে যাচ্ছে। তখন আমি বলবো কি, অন্য কোনো স্টুডেন্ট নেই আমার ক্লাসে যারা ছোট। কার সাথে? অ্যাজ স্মল অ্যাজ মুন, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? নো আদার দিয়ে করতে হবে। আবার বলছি, নো আদার প্লাস প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব, তারপরে কি সো অথবা অ্যাজ, সাধারণত অ্যাজ ব্যবহার হয়, এরপরে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফ্রম, তারপরে কি হবে? অ্যাজ দিয়ে মূল সেন্টেন্সের সাবজেক্ট যেটা রয়েছে সেটা। উদাহরণ হিসেবে সুপারলেটিভে আমরা দেখতে পাচ্ছি কি, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সেটাকে কি দেখতে পাচ্ছি? নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি। আবার কি দেখতে পাচ্ছি? সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। এক্ষেত্রে আমি কি বললাম? নো আদার হাউসওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। কনসেপ্ট ক্লিয়ার? খাদিজা জানিয়েছেন ম্যাম কেক খাবেন, আমি খাচ্ছি না শোনা, আমি ডায়েটে রয়েছে, আমি কেক খাবো না। আচ্ছা, তাসমিয়া বলেছেন ইয়েস নোট ডান। তাসমিয়া খুবই একটা ঠিক আছে। নুসু নোট ডান করেছেন, আপনারা সবাই ভালো, ঠিক আছে। মুবাশিরা লিখেছেন ডু ইউ রিমেম্বার মি, আই অ্যাম জিন। জিন আপনি হচ্ছে ক্লাসে আসেন নাই কেন? লাস্ট কয়েকদিন ক্লাসে ছিলেন না কেন বলেন? জাসমিন আরা লিখেছেন আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। জিন আমি আপনাকে অনেক মিস করেছি জানেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে প্লাস নোট করেছি, তাসমিয়া বলে দিয়েছেন। মাহিন লিখেছেন নোট ডান, কুল, ওকে। আচ্ছা, আই অলসো মেড কেক টুডে। আচ্ছা ম্যাম, এটা কি আপনার লাস্ট ক্লাস? হাই রে নুসু, সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা উঠে বলতেছে সীতাকার। আচ্ছা, মৌসুমি লিখেছেন ম্যাম নোট ডান, ঠিক আছে। তার মানে আমরা যেহেতু সবাই মেধা লিখে ফেলেছেন, শোনা যাচ্ছে প্লাস নোট ডান করে ফেলেছেন, ওকে কুল। হাসিব লিখেছেন আপু আমার কমেন্ট নেন না। তাহলে আমি এখন কার কথা কমেন্ট পড়লাম? 5 ফুট 5 ইঞ্চির হাসিব নোট ডান করে ফেলেছেন, এগুলো সব আমি কিভাবে পড়লাম? ভদ্র ছেলে লিখেছে আপু নোট হয়ে গিয়েছে, কুল। সোহা লিখেছেন নোট ডান ডান ডান। নোট যেহেতু ডান ডান ডান, আসুন আমরা রুল নাম্বার 2-তে চলে যাই টুক করে। যদি অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরিত করতে হয়, মানে কি সেন্টেন্সের ভেতরে যদি এই সকল তথ্যগুলা থাকে, কি অল আদার থাকে, মোস্ট আদার থাকে, মেনি আদার থাকে, বা ওয়ান অফ দ্য থাকে, এই ধরনের শব্দগুলা থাকে, তাহলে প্রথমে কি দিতে হবে? ভেরি ফিউ। প্রথমে কি দিবেন? ভেরি ফিউ। অল আদার, ভেরি ফিউ বা ওয়ান অফ দ্য, এগুলো থাকলেই সবার প্রথমে আপনি কি দিবেন? ভেরি ফিউ। নোট ডান করেন কিন্তু, আর আমি কিন্তু হোমওয়ার্কও দিব আজকে। নোট ডান করেছেন কি না সেটার ছবি তুলে ক্লাসে এই গ্রুপে পাঠাবেন, আর হোমওয়ার্ক করছেন কি না
হোমওয়ার্ক, সেটাও ছবি তুলে পাঠাবেন, সেটা কিন্তু আমি চেক করব, বুঝতে পারছেন? নোট না করে দুষ্টুমি করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? যদি এ সকল শব্দ থাকে সবার প্রথমে কি দিব? ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভের পরের অংশ, তারপরে ভার্ব এর প্লুরাল ফর্ম। অবশ্যই খেয়াল করতে হবে ভেরি ফিউ থাকলে কি হবে? ভার্ব এর প্লুরাল ফর্ম হবে হবে হবে। ঠিক আছে, ভেরি ফিউ থাকলেই ভার্বের প্লুরাল ফর্ম দিয়ে দিব। তারপরে দিব কি? সো অথবা অ্যাজ দিব, তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম দিব, তারপরে কি দিব? অ্যাজ দিব, তারপরে কি দিব? সো অথবা অ্যাজ দিয়ে, তারপর পজিটিভ ফর্ম দিয়ে, আবার অ্যাজ দিয়ে, মূল সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শেষ করে দিব। রুলটা আমি লিখেছি, যেমন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তাহলে আমরা কি লিখলাম? এটা কি আছে? ওয়ান অফ দ্য থাকলে আমি কি জানি? আমি জানি ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে ওয়ান অফ দ্যার জন্য ভেরি ফিউ দিলাম, দিয়ে ইয়েটা যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম। ভেরি ফিউ এর দেওয়ার পরে সুপারলেটিভের পরের অংশ, তাহলে বেস্টের যে পরের অংশ, তাহলে এখান থেকে পুরো জিনিসটা আমি লিখে দিলাম, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম। তারপরে কি? তারপর বলছে ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে আমি দিলাম কি? আর। কারণ কি? আর এই কারণে দিলাম কারণ সুপারলেটিভে ইজ ব্যবহার হয়েছিল, মানে প্রেজেন্ট টেন্সেই ব্যবহার হয়েছিল, দ্যাটস ওয়াই আমি প্লুরাল ফর্ম কোনটা? আর দিলাম। আর দিয়ে দিলাম কি? অ্যাজ গুড অ্যাজ হি। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু হি থাকলে আমরা কি করেছিলাম? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হি থাকলে হিম দিয়েছিলাম, এখানে কিন্তু হবে না। সাবজেক্ট যেটা আছে ঠিক সেটাই দিয়ে দিব। বুঝতে পেরেছি আমরা? এটা নোট ডাউন করেছি, কমেন্ট করে জানান এটা বুঝতে পেরেছি কিনা। মিস স্ট্রাকচারের কালারটা অন্য কোনো লাইটার কালার দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আমি যে ইয়েটা রয়েছে সেটা, হ্যাঁ আজকে কুইজ হবে সাবিনা। সোহা লিখেছেন নোট ডান ডান ডান। ওকে, ডান 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 ডান। কুল ইট ডান। ওকে, গট ইট কুল। আচ্ছা কি পড়তেছি আমি? রিয়ানা লিখেছেন হ্যালো। হাসিব লিখেছেন নোট ডান ইয়ে। ওকে, তারপরে এইচপি লিখেছেন ম্যাম আপনি কি শুধু জিনকে মিস করেন, আমাকে কি মিস করেন না? জিন, এইচপি আপনিও ক্লাসে ছিলেন, এখন লাস্ট কয়েকদিন ক্লাসে আপনি ছিলেন না। আপনাদেরকে আমি এত মিস করছি যার কারণে আমি চলেই যাচ্ছি। সরি, আমি হচ্ছে কালারটা যেটা রয়েছে সেটা ব্ল্যাক ব্যবহার, এই রেড ব্যবহার করেছি। আমি ভেবেছি যে এটা মানে ইয়েটা যেটা রয়েছে সেটা সুন্দর হবে, কিন্তু এটা সুন্দর হয় নাই। আমি হচ্ছে আপনাদেরকে কালকে ইনশাল্লাহ ইয়ে প্রোভাইড করে দিব, লেকচার শিট প্রোভাইড করে দিব। লেকচার শিটে এই বিষয়টা খুবই হাইলাইট করা থাকবে। ঠিক আছে, আমি আপাতত বলছি, এটা নোট ডাউন করবেন প্লিজ, ডোন্ট মাইন্ড। ওকে, আসল আরও কিছু রুল পড়বো। চেঞ্জ ডিগ্রি কি আমরা এতক্ষণ পড়লাম সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে, তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে আমরা পারবো না? বলেন পারবো। একটা রুল যেটা শিখি, এটা যদি আমরা সাঁতার শিখি, এই পার থেকে ওই পারে যাইতে পারি, ওই পার থেকে এই পারেও আসতে পারবো, তাই না? তাহলে আর একটা কি শিখবো আমরা? সুপারলেটিভ থেকে পজিটিভ শিখেছি, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ ডিগ্রি থেকে ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। দুমদুম করে লেখেন, কেউ কেউ ই করবেন না, অনেক লেখা, অনেক রুল, ফাঁকি দিবেন না। রেড কালারটা দেখা যায় না, হাই রে আল্লাহ, আমি সরি আসলে বুঝতে পারিনি যে রেড কালারটা এরকম করেই হবে, এটা আমার ভুল। যেহেতু এটা আমার সেকেন্ড লাস্ট ক্লাস, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি হচ্ছে লেকচার শিটে সুন্দর করে দিয়ে দিব। ওকে ওকে, নুসু লিখেছেন, মেধা জানিয়েছেন নোট ডান 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 ডান। ম্যাম নোট ডান, অল ক্লিয়ার, নুসু কয়া দিছে, তার মানে ওকে। মনি লিখেছেন জি ম্যাম, আপনার কথা শোনা যায় না, এটা অনেক আগে লিখেছিলেন, এখন আমার কথা শোনা যাচ্ছে মনি, তাই না বলেন? ওকে, তাসনিম লিখেছেন নোট ডান।
সোহা লিখেছেন নোট ডান ডানা ডান ডান, সবার ডান ডানা ডান ডান হয়েছে। আচ্ছা, যে কি লিখেছেন, জেসমিন আরা লিখেছেন ম্যাম কালকে কি আমাদের ক্লাস নেবেন? না, কালকে আমার কোনো ক্লাস নেই, কালকে ফেসবুক লাইভ আছে। ডিয়ার ক্লাস বিকাল 5টার সময় যেখানেই থাকেন না কেন ফেসবুক লাইভে অ্যাক্টিভ থাকবেন। কালকে ফেসবুক লাইভে আমার সম্ভবত লাস্ট ক্লাস, ঠিক আছে? সম্ভবত না, মানে লাস্ট ক্লাস, ফেসবুক লাইভে লাস্ট ক্লাস, ঠিক আছে? কালকে 5টার সময় আপনাদের সাথে ফেসবুক লাইভে দেখা হবে এবং পরশুদিন 8:30টার সময় পেইড ব্যাচের ক্লাসে দেখা হবে। ওকে, কেউ যদি ক্লাস মিস করছেন, বুঝছেন? আচ্ছা, নোট ডান, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। সাবিহা জানিয়েছেন নোট ডান। তাহলে আসুন, নোট যেহেতু ম্যাম ছুটি হবে কবে থেকে? স্যামুয়েল, আপনাদের হচ্ছে বৃহস্পতিবার ক্লাস অফ থাকবে, ওই দিন ছুটি থাকবে, ঠিক আছে? বুধবার পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? একদিন শুধুমাত্র দশমীর দিন, ওটা দশমী পড়ছে না নবমী পড়ছে। আচ্ছা, রুল 3টা দেখাবেন। আরে পাগল, আমি তো রুল 3 দেখাই নাই, ওটা তো 2টা রুল ছিল, বুঝেন নাই? এটা হচ্ছে 2টা রুল ছিল। কিসের 2টা রুল? সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য রুল 1 এবং রুল 2, এটা পড়লেই হয়ে যাবে। এখন আমরা কি করব? এখন আমরা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার রুল শিখব। আবার লেখেন রুল 1। হাসিব, বুঝবার পারছেন? রুল 1 লেখেন। ম্যাম ডিগ্রি আমার সিলেবাসে নাই, আজকে নোট করি নাই, অ্যাটেন্টিভলি ক্লাস করছি, এই জন্য আমি ডিগ্রি আগে থেকেই পারি। ওকে, ডিগ্রি আমার সিলেবাসে নাই। আচ্ছা, অ্যাটেন্টিভলি ক্লাস করছেন, গুড। নোট করেন নাই, সেটাও গুড, আমি কিচ্ছু বলছি না এরা। তবে হোমওয়ার্কও করতে হবে আর ওইটার কুইজও দিতে হবে। আপনি কেমন পারেন আপনার নাম্বারটা আমি দেখব। আচ্ছা ম্যাম, আপনি আমাকে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিতে চাইছিলেন। মৌসুমী, আমি তো ওটার লিঙ্কটা প্রোভাইড করে দিছিলাম, আমি হচ্ছে আপনাকে রিপ্লাই করলাম না। ম্যাম আমি কালকের ক্লাস কিভাবে করব? মৌসুমী, হচ্ছে আমাদের এডু পরিবারের পেজে, আপনি আমাকে আপনার নাম্বার এখানে লিখে দেন, আপনার নাম্বার এখানে লিখে দেন, আমি নাম্বারটা ফরওয়ার্ড করছি আমার টিমকে। কুল, আমি করি নাই। আমি 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 যদি না করে থাকি, মিস কুইজ কয়টায় দিবেন? 8টায়, ঠিক আছে? আর আর রুল 3টা শিখবো, রুল শিখে তারপরে হচ্ছে কুইজে যাব, ঠিক আছে? সোহা, আপনি আমার নাম্বার দেন, এখানে নাম্বার দেন, ঠিক আছে? আমি নাম্বারটা হচ্ছে নোট ডাউন করে নিচ্ছি, নাম্বারটা হচ্ছে ফরওয়ার্ড করব। এখানে আপনার ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আপনাকে পৌঁছায় দিব। আপনি আমাকে বলেন মৌসুমী, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? সেটা বলেন। এরা জানিয়েছেন ওকে, কুইজ দিয়ে দেন। দিতেছি বাবা, আর একটু অপেক্ষা করেন। তাহলে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম, রুল নাম্বার 1 লেখেন, দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। কি বলছে? বলছে নো আদার অথবা এনি আদার, অল আদারের পরের অংশ। যদি এনি আদার, সরি, দেন এনি আদার অথবা অল আদার থাকে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার দিয়ে এনি আদার বা অল আদারের পরের অংশ দিব, তারপরে দিব ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ দিয়ে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম যেমনটা ছিল, তাই না? শুধু আমাকে শুরু করতে হচ্ছে কি দিয়ে? নো আদার দিয়ে। তারপরে নো আদার দেওয়ার পরবর্তীতে এনি আদারের পরের অংশ দিলাম, যেমন ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। আমি কি দিয়েছি? দ্যান অল আদার, তাই না? অল আদার আছে, অল আদার থাকলে আমি কি জানি? অল আদার থাকলে হচ্ছে নো আদার দিয়ে আমাকে শুরু করতে হবে। তাহলে নো আদার দিলাম, লিখে দেওয়ার পরবর্তীতে নো আদারের পরের অংশ বা অল আদারের পরের অংশ, নো আদার সিটিজ ইন বাংলাদেশ, ভার্ব দিতে হবে, ইজ যেটা ছিল সেইটাই, সাবজেক্ট ওয়াইজ, এটাও হচ্ছে আসলে কি সিঙ্গুলার, নো আদার সিটিজের ক্ষেত্রেও সিঙ্গুলারই থাকবে। তাহলে ভার্ব দিলাম ইজ, দিয়ে অ্যাজ লার্জ, অ্যাজ ঢাকা। এখানে খেয়াল করে দেখুন লার্জার ব্যবহার হয়েছিল। লার্জারটাকে আমি কি করলাম?
পজিটিভ ডিগ্রিতে, ডিগ্রির যে ফর্মটা রয়েছে সেই ফর্মে রূপান্তরিত করে লার্জারটাকে আমি কি করলাম, লার্জ দিলাম। লার্জ দিয়ে আমি এটাকে পরিবর্তন করে দিলাম অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। এইটা বুঝতে পেরেছে কিনা কমেন্ট করে জানান। জি ম্যাম অ্যাড আছি। আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড রয়েছেন তাই তো? ঠিক আছে। রিয়ানা অপেক্ষা করেন, 8টার সময় কুইজ দিয়ে দিব। ম্যাম আমাদেরকে স্কুলে স্যার ডিগ্রি করিয়েছেন, সাবিনা জানিয়েছেন। ওকে ম্যাম, ইয়েস মিস, ক্লিয়ার, ডান। তাহলে হাসিব কান্নাকাটা লাগাই দিছে, ওকে কান্নাকাটা কইরেন না। মুন চলে আসছে, ওকে নোট ডান ম্যাম। আদিল চলে আসছে, মিস রুল নাম্বার 2 আবার দেখান। আরে রুল নাম্বার 2 তো এখনো করাই নাই, 2 করাইব। জি ম্যাম বুঝতে পারছি। কে লিখছে? মৌসুমি। নুসু লিখছে ম্যাম আমি তো আর ক্লাস মিস করব না, তাহলে এটা আপনার লাস্ট ক্লাস। ওকে ঠিক আছে। জিন লিখছে আনমিউট করে কথা বলার মতন এখন সময় নেই জিন, আমি নেক্সট দিন আপনার সাথে কথা বলবো। ওকে ম্যাম আপনার ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট যশোর। ঠিক আছে জেসমিন, আমরা রুল নাম্বার 2তে কি করি? রুল 2 ছিল, রুল 3 ছিল, রুল 2 আর 3 পরবর্তীতে কি আছে জানো? আচ্ছা রুল 2তে যাই, আমি 3তে চলে গেছি কেন? আচ্ছা রুল 2তে চলে আসছি। রুল 2 কি? দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। দেন যদি থাকে, যেমন হি ইজ টলার দেন হিজ ব্রাদার, এই যে দেন, এই দেনযুক্ত কি যদি থাকে, দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। দেনের প্রথমেই আসবে কি? দেনের পরের অংশ, তারপরে ভার্ব দিয়ে আমি কি দিব? নট দিব। নোট ডাউন করেন আপনারা সবাই। আমি কি করব? দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য দেন এর পরের অংশ দিয়ে ভার্ব দিব, তারপরে কি আসবে? নট দিব, দিয়ে অ্যাজ অথবা সো দিব, দিয়ে কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম দিব, দিয়ে অ্যাজ দিয়ে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে দিব। জেসমিন আমার হোম ডিস্ট্রিক্টই যশোর। আচ্ছা সো কখন হবে আর অ্যাজ কখন হবে? সবসময় সাধারণত অ্যাজ গুড, অ্যাজ বিগ, অ্যাজ স্ট্রং অ্যাজ, এটাই ব্যবহার হবে। খুব স্পেশাল কিছু শব্দের সাথে সো ব্যবহার হয়, সেটা আসলে আমরা একটু পরে শিখে নিব যে কোন কোন শব্দ যেগুলো আসলে কি, যেটা হচ্ছে কি আছে, যেটা হচ্ছে ব্যবহার হয়। আদিল আমি সুপারলেটিভ থেকে পজিটিভের রুল 2টা অবশ্যই দেখাবো। কখন দেখাবো আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে আপনাকে দেখি। হ্যাঁ রিয়ানা, এটা হচ্ছে কম্পারেটিভ এর রুল। কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি, উপরে লেখা আছে না, দেনযুক্ত কম্পারেটিভকে পজিটিভ এ রূপান্তরিত করার নিয়ম। আমি ওইটাও দেখাবো, এটা নোট ডাউন করে নেন, তারপরে ওইটা দেখাবো যখন আপনাদেরকে কি দিব, কুইজ দিব, তখন দেখাবো। মিফা জানিয়েছেন অল ক্লিয়ার। আজকে যে ঠান্ডা হয়ে বসে আছেন মিফা, খুব সিরিয়াস হয়ে নোট ডাউন করছেন না? অল ক্লিয়ার, একটা কথাও তেমন বলেননি, একটু আগেও লিখছেন অল ক্লিয়ার, এখন লিখতেছেন অল ক্লিয়ার। বুঝতে পারছেন তাই না? আমি একটু পরে মনে করলাম যে আপনাকে বলবো যে আজকে যে কথা বলতেছেন না মোটেই। আচ্ছা মাহিন্দা দুষ্টু ছেলে লিখেছেন নোট ডান, কুল। ওকে কুল, আসুন আমরা করে ফেলি। তাহলে আমরা কি করলাম? দেনের পরের অংশ, যেমন রনি ইজ বিগার দেন বনি, তাহলে বনি ইজ নট, ভার্ব দিয়ে তারপরে কি আসবে? নট আসবে, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, মানে বিগার ছিল ওইটাকে বিগ করে দিলাম, তারপরে আবার অ্যাজ দিয়ে সাবজেক্ট যেটা ছিল সেটা দিয়ে দিলেই আমার রুল নাম্বার 2 কমপ্লিট। আসুন রুল নাম্বার 3 করি। রুল নাম্বার 3 কি? দেনযুক্ত, রুল নাম্বার 3 সেমটা আমি লিখে রাখছি কেন? রুল নাম্বার 4 এটাকে 3 হিসেবে লেখেন, আমার এটা ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে,
নো লেস অথবা নট লেস ডট ডট দিয়ে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। রুল লেখেন, সবাই লেখেন। ইয়েস মিস সিরিয়াস, ওকে ঠিক আছে। সাবিনা লিখেছেন ম্যাম আবার, সাবিহা লিখেছেন আবার বুঝান। কোনটা আবার বুঝাইব? রুল নাম্বার 2টা। আচ্ছা, হাসিব লিখেছেন নোট ডান, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। ও এতগুলো আর দিয়েছে, আমিও যে আর যেমন ডাবল ট্রিপল করে উচ্চারণ করি সেইভাবে আর দিয়ে উচ্চারণ করছে। আজমির লিখছে অল ক্লিয়ার। আজমিরও খুব ইয়ের সাথে হচ্ছে, না মাহিন আপনি আপনি বেশি দুষ্টু না, আপনি অল্প একটু দুষ্টু, ঠিক আছে। মেধা লিখেছে, মেধা দা ব্রেইন লিখেছে এত লিখতে ভালো লাগে না, হাত ব্যথা করতেছে। আহা হা হা, কত মজা। আমরা কি আসছি, আমরা হচ্ছে পড়াশোনা করার উদ্দেশ্যে তো আসে নাই, আমরা এখানে কি করতে আসছি, গল্প করতেছি, আড্ডা দিতেছি, এই উদ্দেশ্যে আসছে। এই জন্য গল্প টল্প করে আড্ডা টাড্ডা দিয়ে চলে যাব। নোট ডাউন না করলে এই কানের এইটা চেপে ধরে শুনতে হবে, কারণ কি এই কান্দে শুনে ওই কান্দে বার হয়ে যাবে পটুস করে, বুঝতে পারছেন? তো এই কান্দে শুনে যাতে এই কান্দে বের না হয়ে যায়, তা কানটারে এইভাবে চেপে ধরে রাখার নিয়মটা কি লিখতে হবে, বুঝতে পারছেন? 10 বার পড়া আর 1 বার লেখা সমান। মেধা আপনি যদি না লিখেছেন আর ছবি যদি আপনি না তুলে গ্রুপে দিছেন, তাহলে সিরিয়াস দেখেন, অভিভাবকের কাছে কল দিয়ে দিব কিন্তু কালকে অফিসে আইসা ছবি দেখব। যদি ছবি দিছেন তাহলে ঠিক আছে, মেধার নামে কোনো যদি ছবি পাইছি, আর যদি না পাইছি তাহলে অভিভাবকের কাছে ফোন দিব। আমাকে তো চেনেন না, বুঝতে পারছেন? আমি সবসময় হচ্ছে আদর করি বলে মনে করছেন রেহেনা ম্যাম তো কিচ্ছু বলবে না, তাইলে আসলে ঠিক আছে এটা করি। রুল নাম্বার ম্যাম নোট করছি তো, নোট আপনি করছেন সেটা তো আমি জানি, হাত ব্যথার কথাও কইছেন, এখন আপনার জন্যই বেশি বেশি স্ট্রিক্ট হয়ে যাব আমি। হাত ব্যথার কথা কইছেন কেন? হাতের ব্যথা আমি দেখতেছি, দাঁড়ান মেধা দ্য ব্রেইন, আপনার খবর আছে। তাহলে আমরা কি শিখছি? নো লেস অথবা নট লেস দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম কি? নো লেস অথবা নট লেসের পরবর্তীতে উক্ত জায়গায় অ্যাজ বসে এবং দেনের পরবর্তীতে অ্যাজ বসে। একদম সিম্পল একটা রুল। যদি নো লেস অথবা নট লেস দিয়ে ডট ডট দিয়ে দেন থাকে, যেমন কি হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ, তাহলে নো লেসটা কাইটা অ্যাজ দিব, দেনটা কাইটা অ্যাজ দিব। তার মানে হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউটাকে কি করে দিব? হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। সব থেকে সহজ রুল ছিল না এটা? নো লেস কেটে অ্যাজ, দেন কেটে অ্যাজ, বাকিটা যেমন আছে ঠিক তেমন হবে। নোট করেছেন কিনা বলেন? মেধা দা ব্রেইন। এই মাহিন কান্নাকাটি লাগাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি দুষ্টু না, ঠিক আছে, আমি আমার কথা ফেরত নিলাম, আপনি খুবই ভালো একটা ছেলে, আদর করে দিচ্ছি। এখন নোট ডাউন করেন। মেধা দা ব্রেইন গট মি ডাইং। কেন কেন জিন্দা হচ্ছে মুবাশিরা, শুধু আপনাকে আমি বেশি স্নেহ করব, মেধা দা ব্রেইনকে করব না? দেখেন মেধা, দেখেন কত কত ওর জিনের মনের ভেতরে কতখানি ঈর্ষা, খেয়াল করে দেখেন। মেধা লিখছে জি ম্যাম, হাতের লেখা অনেক বাজে হয়েছে। কোনো ব্যাপার না, হাতের ব্যথা থাকবে, তাহলে রেহেনা ম্যামকে হাতের ব্যথার উদ্দেশ্যে যে কয়েকদিন মনে রাখবে, ওই বেডি আমারে দিয়ে এতগুলো লেখাইছে, ওই বেডি আমারে অনেক কষ্ট দিছে, এই কথা চিন্তা করে করেও আপনি মনে মনে গাইল দিবেন আমাকে, আর আমাকে মনে রাখবেন। হাত ব্যথার উদ্দেশ্যেও যদি আপনারা আমাকে মনে রাখেন তো হাত ব্যথা শ্রেয়, বুঝতে পারছেন? রুল নাম্বার এটা ছিল সহজ, খুবই সহজ। নোট ডান ডানা ডান ডান হাসিব লিখেছেন। আসুন আমরা নোট যেহেতু ডান ডানা ডান ডান করে ফেলেছি, রুল নাম্বার 5 টুক করে লিখে ফেলবো, এটাও সহজ। নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ এ রূপান্তরিত করার নিয়ম।
নো সুনার হ্যাডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ বসবে। সবার প্রথমে কি আসবে? নো সুনার হ্যাড থাকলে ওইটাকে বাদ দিয়ে আমরা কি দিব? অ্যাজ সুন অ্যাজ। তারপরে কি দিব? সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্বের পরিবর্তে পাস্ট ফর্ম বসবে। ভার্ব এর যে ফর্মটাই থাকুক না কেন, ভার্বের কি ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। তারপরে দেনের পূর্বের অংশ, দেনের পূর্বের অংশর পরে কি হবে? একটা কমা দিতে হবে অবশ্যই। কমা যদি না দেন আপনার এটা ভুল হয়ে যাবে, পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে, নাম্বার দিবে না কিন্তু স্যার। তারপরে কি? কমা দেওয়ার পরে বাকি অংশটা পুরোপুরিভাবে লিখে ফেলতে হবে। ইয়েস, নট ডান, সো ইজি। মিফা বলেছেন, মিফা যেহেতু ইজি বলেছেন তাইলে ইজি। মাহিন জানিয়েছেন নোট ডান, কুল, ওকে। তাসমিয়া জানিয়েছেন নোট ডান, ওকে। জিন বলেছেন হচ্ছে ম্যাম ইউ সেইড লাইক দ্যাট, ওকে। হচ্ছে জিন কিন্তু বাংলাদেশে থাকে না, পৃথিবীতে থাকে না। জিনরা কোথায় থাকে জানেন তো? জিনরা থাকে, আম্মু ছোটবেলায় বলছে আমাকে, কি জানো, কি কোহকাফ শহরে থাকে। হ্যাঁ, জিনরা কিন্তু পৃথিবীতে থাকে না, ওদের শহর, ওদের কিন্তু পৃথিবী আলাদা, ঠিক আছে? মানে ওদের থাকার স্থানটা আলাদা। আচ্ছা, আমি ছোটবেলায় শুনছিলাম আম্মুর কাছে। তো মেধা দ্য ব্রেইন লিখেছে নোট ডান, ডানা ডান ডান। যেহেতু মেধা দ্য ব্রেইন নোট ডান করে ফেলেছেন, ব্যথাযুক্ত হাত নিয়ে আমরা সবাই নোট করেছি, সেটাই আমরা আশা করছি। আমি আরও একবার বলে দিচ্ছি, নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম কি? নো সুনার হ্যাডের পরবর্তীতে অ্যাজ সুন অ্যাজ বসবে। মানে কি? নো সুনার হ্যাড হি সিন মি দেন হি রান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সাবজেক্ট দিলাম, দিয়ে সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম দিব? পাস্ট ফর্ম। সিন ছিল কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, সি স সিন। তাহলে স দিব, পাস্ট ফর্ম দিব, পাস্ট ফর্ম দিয়ে বাকি অংশ মি দিব, মি দিয়ে একটা কমা দিব। দেনটা উঠে যে দেনের পরিবর্তে কি হবে? একটা কমা হবে। কমা বসে বাকিটুকু পুরোপুরিভাবে লিখে ফেলবো। নোট করে ফেলেছি সেহেতু আমরা চলে যাব হোম ওয়ার্কে, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দিয়ে যাওয়ার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে কি, কিছু অবজেক্টিভ কিছু অ্যাডজেক্টিভ আছে যেটা হচ্ছে ব্যতিক্রম, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন কি, আমা কই যাইতেছে, যেমন কি গুড। আমি কি বলেছি? পজিটিভ কি বলেছি? পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভে যাওয়ার জন্য ইয়ার যুক্ত হয়, কিন্তু গুডের পরবর্তীতে গুড আর গুডেস্ট এরকম কিন্তু হয় না। ওটা কি হয়? গুড, বেটার, তারপরে কি হয়? বেস্ট। এইগুলা যেগুলো ব্যতিক্রম হয় সেগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেটা থাকবে কি আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আপনারা হোমওয়ার্ক করবেন। এটা ব্যতীত কি করবেন? এটা ব্যতীত হোমওয়ার্কের স্ক্রিনশট নেন, সবাই করবেন। যে পারেন সে করবেন, যে পারেন না সেও করবেন, যার সিলেবাসে আছে সেও করবেন, যার সিলেবাসে নাই সেও করবেন, সবাই করবেন। আর আপনারা হোমওয়ার্ক করে আমাকে মেল করবেন, আমি দেখে আপনাদেরকে রিপ্লাই করব, ঠিক আছে? এটা থাকবে হোমওয়ার্ক আপনাদের। এটা পরিবর্তন করে দিবেন কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ডিগ্রি অফ কম্প্যারিজন। এটা আপনি করে ফিল আপ করবেন এই 5টা। এটা ব্যতীত আরেকটা কি কাজ করবেন? আরেকটা করবেন, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির 5টা সেন্টেন্স, কম্পারেটিভ ডিগ্রির 5টা সেন্টেন্স, সুপারলেটিভ ডিগ্রির 5টা সেন্টেন্স আমরা কি করব? লিখে ফেলবো টুক করে। হায় আল্লাহ, আমার গেছে কই? ওকে, আচ্ছা, এটা ছিল আপনাদের হোমওয়ার্ক। এখন আপনারা বলেন, একটু সময় দেন, আমরা কি করব? কুইজের লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, আপনারা সবাই কুইজ দিয়ে আমাকে একটু করে দেন কুইজের লিঙ্কটা। একটু সময় দেন, রুল ঠিক করে লিখতে পাচ্ছেন না। আদিল, আমি সরি, আপনাকে আমি সময় দিতে পারি নাই। আপনি 2 নম্বর রুলটা দেখতে বলেছিলেন আমাকে, এই যে চলে এসেছি।
2 নাম্বার রুলে হাতের লেখা সুন্দর করার জন্য আমি একটা টিপস দিই, যখন টিচার খুব দ্রুত হচ্ছে নোট করতে বলবে করবে, তখন আমরা পেন্সিলে লিখবো, যাতে ওইটাকে মুছে ফেলে, সব লেখা তো খারাপ হবে না, যাতে আমরা মুছে ফেলে ওইটাকে রিরাইট করতে পারি, এটা হচ্ছে একটা কথা। আর আমরা হাতের লেখার জন্য একটা খসড়া খাতায় লিখবো, ওইটাকে আবার নোট ডাউন করবো নিজের মতন করে, ওই সেম জিনিসটা আবার পড়া হয়ে যাবে, বুঝতে পারছেন? সবাই দ্রুত দ্রুত কুইজ দেন। সবাই লিঙ্ক পেয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমি দেখতে পাচ্ছি সুদীপ্ত পেয়েছেন 3 আউট অফ 10, আর নুসরাত পেয়েছেন 3 আউট অফ 10, ইরা পেয়েছেন 10 on 10, ইরা পেয়েছেন 10 on 10, আমি বলেছি এটা। মিফা পেয়েছেন 4, কেন বাবা? মিফা তো বেশ ভালো বুঝে। এটা ছিল কি? এটা ছিল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার যে রুলটা ছিল সেটা। আদিল আমাকে এটা দিতে বলেছিল, আমি এখন একটু সরে যাচ্ছি যাতে আদিল এটা নোট ডাউন করে নিতে পারে। হাসিফ 10 on 10, সামুয়েল পেয়েছেন 7, তিশান পেয়েছেন হচ্ছে 10 on 10, সাবিহা পেয়েছেন 7। সাবিহা কেন 7 পেলেন? ক্যান আই লিভ ইরা? অবশ্যই অবশ্যই ইরা, আপনি লিভ নিতে পারেন, ক্লাস এখানে আমরা শেষ করে দিব, ঠিক আছে? মেধা বলেছেন ম্যাম আসলে বাইরে গেছিলাম, তো বাসায় এসে সাথে সাথে ক্লাস করতে বসে গেছি, তাই অনেক টায়ার্ড ছিলাম, তাই ম্যাম হাত ব্যথা করছিল। সো সরি ডিয়ার। আচ্ছা, আশা করছি যে হাত ব্যথা করছিল, আপনি যে কষ্ট করে লেখাপড়াটা করছেন এর পরেও এটার হচ্ছে প্রতিফল আপনি অবশ্যই অবশ্যই পাবেন। ওয়ালাইকুম আসসালাম ইরা, আল্লাহ হাফিজ। তাহলে আজকের মতো, কালকে সবাই 5টার সময় কিন্তু আমার হচ্ছে সো সরি রাদিয়া, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে ক্লাসের যেই ইয়েটা রয়েছে তার ভেতরে ছিলাম, তো আমি আসলে খেয়াল করি নাই। রাদিয়া অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাবিনা ইয়াসমিন দ্য সিঙ্গার পেয়েছেন 10 on 10, সাবিহা পেয়েছেন হচ্ছে 7, আর ইসমাম পেয়েছেন 10 on 10, তাসমিয়া পেয়েছেন 9, কেন 1 মার্ক কেন পেলেন না? আজমির আজকে পেয়েছেন 8, আজমির তো 8 পায় না সাধারণত। মাহিন পেয়েছেন 9, আর হচ্ছে জিন পেয়েছেন 9, ঠিক আছে। মৌসুমি পেয়েছেন হচ্ছে 10 on 10, ভেরি গুড মৌসুমি। তারপরে সাবিহা বলেছেন পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা লিখতে পারিনি। সাবিহা, পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা আমি বলিই নাই, দিই নাই, ওটার স্ট্রাকচারটা খুবই বেসিক, যেমন হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে ইয়ে, ঠিক আছে ম্যাম। আমি এখনও কুইজ দিই নাই, 3 কেমনে পেলাম? নুসু তাই বলেন তাহলে আপনার নামে কে কে দিয়েছে হচ্ছে কুইজটা দিয়েছে বলেন তো। তো এইটা ছিল হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কিসের? সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভে রূপান্তরিত করার নিয়ম। আর আমরা এখন রুল নাম্বার 1 শিখছি কিসের? কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। এটা হচ্ছে রুল নাম্বার 1। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অর আমি লেকচার শিট হিসেবে যখন প্রোভাইড করে দেবো আপনি পেয়ে যাবেন। সো কুল। আচ্ছা, আরেকটা কি রুল নাম্বার 2, এটা ছিল কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ এ রূপান্তরিত করার নিয়ম। এর মাঝে দেখতে পাচ্ছি তামিম পেয়েছেন 8, তাসমিয়া পেয়েছেন 7, মৌসুমি পেয়েছেন 10 on 10, মুন পেয়েছেন 5, আহমেদ পেয়েছেন হচ্ছে 7। ওকে, রুল নাম্বার 2 ছিল এটা। রুল নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি দেন যুক্ত কম্পারেটিভ, মানে কম্পারেটিভকে পজিটিভ করার রুল 3, তাই না? এটা এবং এটা, তাই না? এই অ্যান্সার দেখাই দিচ্ছিলাম। ওকে, তো ডিয়ার ক্লাস 7, এই ছিল আজকের মতন আপনাদের সাথে ক্লাস। আশা করছি আমরা নতুন অনেকটা বিষয় সুন্দর মতন শিখতে পেরেছি। ইসমাম পেয়েছেন 10 on 10, মাহিন পেয়েছেন 9, তারপরে জিন পেয়েছেন 9, আর মৌসুমি 10, আর ঐশ্বর্য পেয়েছেন 5, মনি পেয়েছেন 3, আচ্ছা তামিম পেয়েছেন হচ্ছে 8। ঠিক আছে, আমি আপাতত এখানেই আসলে কি করছি, ক্লাসটাকে সমাপ্ত ঘোষণা করে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস সে আগামী
মঙ্গলবারে 8:30টার সময় আপনাদের সাথে দেখা হয়ে যাবে, এবং তার পূর্বে প্লিজ আগামীকাল ক্লাস ফ্রি ফেসবুক লাইভ ক্লাসে আপনারা সবাই উপস্থিত থাকবেন ঠিক বিকাল 5টার সময়। আপনাদের জন্য একটা সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তো ফেসবুক লাইভে আপনারা অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন। তো এই আশা ব্যক্ত করে আগামীকাল এবং আগামী পরশুদিন দেখা হওয়ার আশা রেখে ক্লাস এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে এডু পরিবারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা হটলাইন নাম্বারে কল করতে পারেন। আর হচ্ছে ভালোভাবে লেখাপড়া করবেন আর নিজের সেফটি মেনটেন করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।